Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. We'll learn together, inshallah we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. Today I would like to share how to use used to. আজকের লেসনে used to তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব অথবা জানব. তাহলে শুরু করা যাক. প্রথম স্ট্রাকচার am ইজার প্লাস used to প্লাস ভার্ব প্লাস আইএনজি অভ্যস্ত অর্থে যে সকল বাক্যের শেষে অভ্যস্ত ওয়ার্ডটি থাকে সেই সব ক্ষেত্রে স্ট্রাকচারটি দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। যেমন আই এম ইউজ টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। শি ইজ ইউজ টু ওয়ার্কিং লং আওয়ার্স, তিনি দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত। উই আর ইউজ টু ইটিং হেলদি ফুড, আমরা স্বাস্থ্যকর খাবার খেতে অভ্যস্ত। সেন্টেন্সের শেষে যদি অভ্যস্ত ওয়ার্ডটি থাকে সেই সব ক্ষেত্রে অবশ্যই এই স্ট্রাকচারটি ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হবে। অভ্যস্ত ছিলাম এবং অভ্যস্ত ছিল অর্থে ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচারটি দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে। যেমন শি ওয়াজ ইউজ টু প্লেইং আউটসাইড, সে বাহিরে খেলতে অভ্যস্ত ছিল। উই আর ইউজ টু রিডিং এভরিডে, আমরা প্রতিদিন পড়তে অভ্যস্ত ছিলাম। হি ওয়াজ ইউজ টু স্লিপিং লেট, সে দেরিতে ঘুমাতে অভ্যস্ত ছিল। যে কোনো সেন্টেন্সের শেষে অভ্যস্ত ছিল অথবা অভ্যস্ত ছিলাম থাকলে সেই সব ক্ষেত্রে ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে। যদি কোনো বাক্যের শেষে ত, তাম, তেন এইসব থাকে সেসব ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হবে। যেমন হি ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতো। উই ইউজ টু গো টু দ্য পার্ক, আমরা পার্কে যেতাম। হি ইউজ টু ওয়ার্ক অ্যাট এ স্টোর, তিনি একটি দোকানে কাজ করতেন। অতীতে কোনো কাজ বারবার রিপিট করার ক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। স্ট্রাকচারগুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। আশা করি ইউজ টুর গুরুত্বপূর্ণ তিনটি ব্যবহার সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। আই হোপ আজকের লেসনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।